বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করব পটল রেসিপি, নারিকেল পটল। কিভাবে নারিকেল দিয়ে পটলের কুরমা রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করব। পটলগুলোকে খোসা ছাড়িয়ে আমি কেসে নিয়েছি, তারপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে সব মশলা রেডি করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে পটলগুলো আমি ফ্রাই করে নিব। প্রথমে অর্ধেকগুলো দিব, পরে বাকিগুলাও এভাবে করে ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নিব। আর পটল ফ্রাই করার সময় মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আর এখানে আমি শুধু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, আগে থেকে মাখিয়ে রাখিনি, যখন ফ্রাই করব তখনই মাখিয়ে নিয়েছি, তা না হলে পটল নরম হয়ে যেত। এখন আমি সবগুলা পটল ফ্রাই করে নিয়েছি মাশাআল্লাহ। এখন আমি যে কড়াইতে পটল ফ্রাই করেছি সেখানে আরও একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকেও আমি খুব ভালোভাবে ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। পেঁয়াজ কুচি ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি শুকনা মশলা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, সামান্য শুকনা মরিচের পাউডার, আর 2টা তেজপাতা। এ পর্যায়ে এখন আমি পেস্ট করে রাখা মশলাও দিয়ে দিব। এখানে আমি নারিকেল পেস্ট নিয়েছি, আর জিরা ধনিয়া, আদা রসুন, আর এলাচি দারচিনি, 2টা শুকনা মরিচও পেস্ট করে দিয়েছি। এখন মশলাটাকে তেলের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি। সামান্য পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখনই তেল উপরে উঠে আসবে তখনই আমি ফ্রাই করে রাখা পটলগুলা দিয়ে দিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি ফ্রাই করে রাখা পটলগুলা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো পটলটাকেও মশলার সঙ্গে কষিয়ে নিব। যেহেতু ফ্রাই করার সময় পটলগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি কম পরিমাণেই ঝোলের পানিটা অ্যাড করে দিব। পটলটাও কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে হাই হিট করে রান্নাটা করে নিব। একটু নেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন আর বেশি সময় লাগবে না, রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে লো হিট করে 1 মিনিটের মতো চুলার উপরে রেখে দিব। এতে করে খুব সুন্দরভাবে তেলটা উপরে উঠে আসবে আর মশলাটা নিচে চলে যাবে। এতে করে খেতে বেশ ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। একদম পারফেক্টভাবেই রান্নাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে পটল রান্নাটা, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। পটলের রেসিপি নারিকেল পটল কেউ চাইলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু পোলাওর সঙ্গেও বেশ ভালো লাগে খেতে, তারপরে রুটি পরোটার সঙ্গেও, আর গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।